চলবে না চলবে না স্কুলের একজন ভালো স্যার যে আমরা ইংলিশ সায়েন্স আর ম্যাথ ক্লাস করাইতো তাই আমরা স্কুল থেকে ট্রান্সফার করে নিয়েছি, কিন্তু আমরা স্যারটা লাগবো আর আমরা স্যারের কইছি এরপরে এসএমসির কমিটির মানুষকে কিন্তু স্যারে আনা যাইতো না। এই যে স্যার আমরা আশা স্যার লিখে যাই নতুন স্যার আমরা কোন স্কুলে শিক্ষক স্কুল আমরা কোনো নতুন স্যার হইলে হইতো না। এসএমসি কমিটির মানুষও জানাইছি, কিন্তু তারা সবাই নিরাশ করিয়া দিচ্ছে। আশা হইতো না যেরকম, কিন্তু আমরা স্কুলে ট্রান্সফার করা হয়েছে এমনি স্যার কোন জায়গা থেকে স্কুল অ্যাকচুয়ালি আজকে এই রাস্তার অবরোধটা হচ্ছে যে একজন টিচার রাহুল দেবনাথ বায়োসায়েন্স টিচার নিয়ে এখান থেকে স্ট্যান্ডলি ট্রান্সফার হয়েছে নোয়াগাঁও বুনিয়াদী হাই স্কুল থেকে ফুলতলি হাই স্কুল আন্ডার আইএস কৈলাসরে। তো সেই ইস্যু নিয়ে এখানে ছাত্রছাত্রীরা এখানে কাঞ্চনবাড়ি রুটে লালজুরির মুখে এখানে পথ অবরোধ তারা করেছে। তো এখানে তাদের ছাত্রছাত্রীর ডিমান্ডটা হচ্ছে যে রাহুল দেবনাথ টিচার যে ট্রান্সফারটা স্টে করার জন্য। তো এখানে পুলিশ প্রশাসন থেকে এসেছে, এখানে এসএমসি স্কুল এসএমসি চেয়ারপারসন এবং এখানে এলাকার প্রধান এবং এখানে এলাকা অন্যান্য ব্যক্তিরাও উপস্থিত আছেন। তো আমরা কথা কোয়ার পরে যে রাহুল দেবনাথ এখানে ফিরে আনার জন্য আমরা হায়ার অথরিটির সঙ্গে আমরা কথা বলছি ফিরে আনার জন্য। তো এরপরে ছাত্রছাত্রীদের সঙ্গেও আমরা কথা বলছি যে ফিরে আনার জন্য। পরবর্তী সময় ছাত্রছাত্রীরা খুশি হয়ে তাদের আজকে স্ট্রাইক প্রত্যাহার করেছে। কয়টা থেকে ছাত্রছাত্রীরা অবরোধ হয়েছে? অ্যাকচুয়ালি টাইমটা ঠিক আমার জানা নেই, তো অনুমানিক 3 থেকে 3-4 ঘন্টা হতে পারে। তো আমি যখন পাই তখন আমি 2 ঘন্টার আগে খবর পেয়েছিলাম। আমাদের স্কুল তো সকালে মর্নিং থেকেও আছে, তো এই টাইমটা একটা আমি ঠিক এখন বলতে পারছি না। আচ্ছা, তো যারা শুনেছিলাম স্টুডেন্টদের পক্ষ থেকে এই স্কুল থেকে একজন বিজ্ঞানের শিক্ষককে বদলি করিয়ে দেওয়া হয়েছে স্কুলে। আচ্ছা, এই প্রতিবাদে। আচ্ছা, কোন স্কুলের? হাই স্কুল। এটা কোন বিধানসভাতে পড়ে? লালপুরি গাঁও পটিকা বিধানসভার। আচ্ছা, কবে ট্রান্সফারটা বের হয়েছে? আচ্ছা, তো ছাত্রদের দাবি কি? ছাত্রদের দাবি তো আপনারা তো দাবি ছিল আমাদের বিদ্যালয়ে বিজ্ঞানের শিক্ষক থাকবে না। আচ্ছা, যে একজন ছিল সেই শিক্ষকও আগামী মার্চ মাসে অবসর হয়ে যাবে, রিটায়ারমেন্ট হয়ে যাবে। তো এই বিজ্ঞান শিক্ষককে বদলি করে যদি দেওয়া হয় আমাদের স্কুলে, এই স্কুলে বিজ্ঞানের শিক্ষক থাকবে না এবং অঙ্কের শিক্ষক থাকবে না। এই শিক্ষকের দাবিতেই ছাত্ররা মনে হয় অবরোধটা করছে। আচ্ছা, এর আগে ছাত্ররা কি জানাইছেন স্কুল কর্তৃপক্ষরে তাদের যে ডিমান্ড নিয়ে? আমি যা জেনেছি সেটা হলো ছাত্রদের পক্ষ থেকে এসএমসি কমিটির কাছে একটা দরখাস্ত করছে।